সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়ার যে চতুর্থ টি-20 ম্যাচটা সেটা যেন পুরো একতরফা ম্যাচই বলা চলে। ভারতের যে ধ্বংসাত্মক ব্যাটিং লীলা, সেই ধ্বংসাত্মক ব্যাটিং লীলার সামনে কিন্তু সাউথ আফ্রিকা পুরোটাই চাপা পড়ে গেছে। আর তারা ভারতীয়র দ্বিতীয় সবচেয়ে বড় টি-20 রান তারা করে ফেললো। কিছুদিন আগেই বাংলাদেশের বিপক্ষে 297 রান করেছিল, কিন্তু তার পরবর্তীতে বিদেশের মাটিতে গিয়ে সবচেয়ে হাইয়েস্ট স্কোর কিন্তু ভারত তাদের নিজেরটাই ভেঙে করে দিল। কারণ এর আগে বিদেশের মাটিতে ভারতের স্কোর ছিল 244 রান এবং সেটাকে ভেঙে ভারত কিন্তু 283 রান করে ফেলল, এবং তাও আবার মাত্র 1 উইকেট হারিয়ে। কিন্তু পরবর্তীতে যে সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা দুইজনের যে 210 রানের পার্টনারশিপ, সেই 210 রানের পার্টনারশিপের দৌলতে কিন্তু ভারতীয় দল এত বড় একটা দুর্দান্ত লক্ষ্য কিন্তু সাউথ আফ্রিকার সামনে ধরিয়ে দিয়েছে। এবং এই ম্যাচে শুধু রেকর্ডের উপরে রেকর্ড হয়েছে। সবচেয়ে বেশি 6 মারার রেকর্ড 23টি, এবং ব্যাক টু ব্যাক শতক মারার রেকর্ড তিলক বর্মার। কারণ তৃতীয় টি-20 ম্যাচটাতেও তিলক বর্মা শতক মেরেছিল, এবং এই টি-20 ম্যাচটাতেও কিন্তু সে 47 বলে 120 রানের দুর্দান্ত পারি খেলছে, এবং সেখানে 10টা 6 কিন্তু তার নিজের দখলে আছে। এবং এটার সমস্ত ক্রেডিটটা কিন্তু সূর্যকুমার যাদবকে দেওয়া উচিত, কারণ সে তার যে ব্যাটিং পজিশন সেটাকে ডেভেলপ করে 3 নম্বরে তাকে পাঠিয়েছে এবং তার উপর বিশ্বাস রেখেছে, এবং সেই বিশ্বাস কিন্তু তিলক বর্মা ভাঙেনি। সেটা কিন্তু সে প্রমাণ করেছে ব্যাক টু ব্যাক দ্বিতীয় ভারতীয় হিসেবে কিন্তু শতক মারতে। কারণ সঞ্জু স্যামসন কিন্তু ব্যাক টু ব্যাক শতক মেরেছিল, সে ছিল প্রথম ভারতীয়, এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে কিন্তু ব্যাক টু ব্যাক শতক কিন্তু 2024 সালে কিন্তু মেরে দিল। আরেকটা রেকর্ড কি, 2024 সালে তিনটা টি-20 শতক লাগিয়ে দিল সঞ্জু স্যামসন, যেটা প্রথম ভারতীয় হিসেবে কিন্তু তার কাছে কিন্তু সেই রেকর্ডটা থেকে গেল। কারণ বাংলাদেশে সে শতক লাগিয়ে এসেছে, তারপরে কি প্রথম টি-20 ম্যাচে সে শতক লাগিয়েছে। মানে কি বলবো, দুর্দান্ত যে তার খেলার ধরন, এটা দেখে একদম পুরা মানে ক্রিকেটীয় যে মন, সেটা সমস্ত আর কিচ্ছু বলার থাকে না। সাউথ আফ্রিকার বোলাররা কি আর বলবে, তারা যেদিকেই বল করে সেদিকেই 6-4, যেদিকে বল করে সেদিকেই 6-4। যদিও কয়েকটা ক্যাচ তারা মিস করেছে, সেই ক্যাচ মিস করার পরিণতি কিন্তু 283 রান, যেটা সাউথ আফ্রিকাকে এই সিরিজ হারের মাধ্যমে কিন্তু চুকাতে হলো। আর ভারত যে বিশ্ব চ্যাম্পিয়ন, ভারত যে 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ পেয়েছে, সেটা কিন্তু তারা বারংবার কিন্তু পুরা দুনিয়াকে বুঝিয়ে দিচ্ছে যে তারা সত্যি টি-20 ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন। তোমাদের কি মনে হয়, তারা কি এই বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাবটা 2026 পর্যন্ত ধরে রাখতে পারবে? অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।